লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এইচডি ম্যাডাম দুজন ডক্টরকে নিয়ে এসেছেন। আর এসে বলে যে শোনেন ঘোষাল, আপনাকে আজ থেকে দেখতে হবে না, ঝাঁপি ট্রিটমেন্ট এর দুজন ডক্টর করবে। আমি স্পেশালিস্ট অ্যারেঞ্জ করেছি, আমি এই হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি। হ্যাঁ, আর চাইলে আপনি ওর সঙ্গে থাকতে পারেন, সহযোগিতা করতে পারেন। তখন ডক্টর মনে মনে বলে, এ মা, আমার তো তাহলে সব প্ল্যান ভেস্তে গেল, এখন আমি কী করবো? ভাগ্যিস ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল না, তাহলে আমি বড় সড়ো কেস খেয়ে দিতাম। এদিকে এইচডি ম্যাডাম এসে বলে ঝাঁপিকে, তোমাকে তো বাঁচতেই হবে ঝাঁপি, তুমি যে এই বর্ধমানসল রত্ন, তোমার জন্য যেন অনেক মেয়ে ডিপেন্ড করে আছে, তোমাকে মরতে দিলে কিছুতেই হবে না কো। তখন দীপকে বলে, দীপ আমি তাহলে এখন আসছি, আমার একটু দেরি হয়েছে, কাজ আছে। তখন দীপ বলে থ্যাংক ইউ ম্যাডাম, বলে সেখান থেকে চলে যায়। এদিকে ডক্টররা, যে ডক্টর ছিল সেই ডক্টরকেও একটু বুঝিয়ে দিতে বলে সব। তখন সব কিছু বুঝিয়ে দেওয়া হয়ে গেলে তখন ঘোষাল ফোন করে ইনকাকে এসএমএস করে আর বলে, শোনো আমার কিন্তু আর কিছু করার নেই, খুব অন্য ডক্টরকে দিয়ে ওরা চেক আপ করাচ্ছে। তখন ইনকা বলছে, ও কিছুতেই বাঁচতে পারে না, আমাকে যেভাবে হোক ওকে মেরে ফেলতেই হবে। এই বলে সেখানে হসপিটালে চলে আসে। এদিকে ডক্টর অনেকক্ষণ পর রুম থেকে বেরোলে দীপ বলে, ডক্টর কী হলো আপনি বলুন। তখন বলে, পেশেন্ট ভালো নেই, খুব পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। এবার একটা কাজ করতে পারেন, আপনারা সব কিছু জেনে থাকুন, যে আপনারা মন থেকে ভেঙে পড়বেন না, সব কিছু শোনার জন্য প্রস্তুত থাকবেন। ও কখন কি হয় কেউ বলতে পারে না। তখন ওর পিসিমণি বলে, ডক্টর আপনি এসব কী বলছেন? ও যে আমাদের বাড়ির লক্ষ্মী, ওকে যেভাবে হোক আপনারা ফিরে দেন। তখন ডক্টর বলে, আমরা তো চেষ্টা করছি। তখন দীপকে বলে, শোনো অত উত্তেজিত হও না। এদিকে ইনকা মনে মনে ভাবে, যতই তুমি ভাবো না কেন দীপ ওকে ফিরিয়ে নিয়ে যাবে বাড়ি, ওকে কিছুতেই ফিরতে পারবে না। ডক্টর কনফার্ম না হলেও আমি জানি যে ও কিছুতেই বাঁচবে না। তখন রনিত আসে আর ইনকাকে বলে, আচ্ছা ইনকা, এই ঝাঁপির অসুস্থ হয়ে যাওয়ার কারণে তুমি নেই তো? তখন ইনকা বলে, আমি কী করে? আমি ওই 10টা একসঙ্গে ওষুধ খেলে কেউ কখনো বাঁচে? আমি তো খেয়েছিলাম না, আর ও খেয়ে নিয়েছে, তো আমি কী করবো বলো? ও তো কারো কথা শুনে না, আমি বারবার করে মানা করেছি, তবুও ও খেয়ে নিয়েছে। আর বিশেষ না হলে তুমি দীপকে জিজ্ঞেস করো, সব কিছু দীপের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। এদিকে ওর কাকিমণি আর ওর পিসমণি দুজনে এসে ঠাকুরের সামনে প্রার্থনা করছে। আর দীপ তখন কাছের ভিতর থেকে ঝাঁপিকে দেখছে আর বলছে, ঝাঁপি তুই কিছুতেই আমাকে ছেড়ে একা চলে যেতে পারিস না, আমি তোকে কিছুতেই মরতে দেবো না, আমি তোকে যেভাবেই হোক না কেন বেশি ফিরে আনবই। বলে ও ঠাকুরের কাছে আসে আর ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে ইনকা সব কিছুই দেখতে থাকে। ঠিক তখনই একটা লোক আসে আর বলে, বাবা তুমি এত মনোযোগ সহকারে কার জন্য প্রার্থনা করছো বলবে আমাকে? তখন দীপ বলে, আমার স্ত্রী। তখন লোকটা বলে, এক কাজ করো, বটতলায় একটা মৃত্যুঞ্জয়ের মন্দির আছে, সেখানে তুমি যাও, আর সেখানে গিয়ে তুমি ভক্তি ভরে তুমি প্রার্থনা করো, দেখবে ওখান থেকে তোমার স্ত্রীকে তুমি ফিরে আনতে পারবে। সবাই বলে ওটা নাকি জাগ্রত মন্দির, তুমি একবার যাও বাবা, অবশ্যই তুমি ফিরে আনতে পারবে, আমার মন বলছে। ওখানে সবাই যায় আর তোমার স্ত্রীও ভালো হয়ে ফিরে আসবে। তখন দীপ বলছি, সেটা কোথায়? তো বটতলায়। ঠিক আছে, আমি সেখানে যাব। তখন দীপ কিছুক্ষণ পরে ওখানে হাজির হয়ে যায় আর যাওয়ার পরে বলে, ঠাকুর আমি জানি না তোমাকে সবাই কীভাবে ডাকে, তা আমি কখনো এরকম জায়গায় আসিনি, কিন্তু আজ আমাকে ঝাঁপি এখানে আনতে বাধ্য করেছে। ঠিক তখনই ঠাকুরমশাই আসে আর বলে, বাবা তুমি কার জন্য এত ভক্তি ভরে প্রার্থনা করছো? তখন দীপ বলে, আমার বউ, আমার খুব কাছের একজন প্রিয়জন। তখন ঠাকুরমশাই বলে, শোনো এখানে আসলে সবাই সত্যি সব কিছু ফিরে পায়। তখন দীপ বলে, আমাকে একজন বললো এখানে করে আসলে নাকি মৃত্যু শয্যায় মানুষ নাকি ফিরে আসে। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ, কিন্তু তার জন্য শর্ত আছে, সেই শর্ত পূরণ করতে হবে। তখন দীপ বলে, কী শর্ত ঠাকুরমশাই? তো তোমাকে খালি গায়ে ওই সামনে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে 108 বার ঘটিতে করে জল নিয়ে এসে ঠাকুরের মাথায় ঢালতে হবে, আর সবসময় তোমাকে সেই মন্ত্র পড়ে যেতে হবে। সেই মন্ত্র যদি তুমি একটু ভুল করো তাহলে কিন্তু আর হবে না কো। এদিকে ইনকা বলে, দীপ শোনো তুমি এসব পারবে না করতে, আর এটা ফালতু অবাস্তব, এসব কখনো হয় যে এইভাবে কখনো মানুষকে ফিরিয়ে নিয়ে এসে যায়? এসব বলে। তখন ঠাকুরমশাই বলে, বলো তুমি পারবে কি না, পারলে আমাকে বলো। তখন দীপ বলে, হ্যাঁ আমি পারবো, আপনি বস্ত্র কোথায় আছে বলুন, আমি বস্ত্র এখনই পরতে যাব। তখন ঠাকুরমশাই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে তুমি এসো। বলে ঠাকুরমশাই ঘর থেকে ওকে বের করে নিয়ে চলে আসে। আর তখন দীপকে ইনকা বলে, দীপ তুমি সব কী করছো? এই ঠান্ডা কনকনে ঠান্ডাতে তুমি এখন 108 বার জল নিয়ে এসে ঠাকুরের মাথায় ঢালবে? তুমি এটা পারবে? তুমি বলো তুমি পারবে না? তখন ওর পিসিমণি বলে, ইনকা ও যখন ঝাঁপির জন্য মন থেকে এটা করতে চাইছে তখন তুমি কেন বারণ করছো? ও অবশ্যই পারবে। তখন
দীপ বলে, এই মুহূর্তে আমার কাছে ঝাঁপির প্রাণ ফিরে যাওয়ার থেকে আর বেশি কিছু নয়। আমি পারবো যখন বলেছি আমি পারবই। বলেই তখন দীপ ওই ঘোড়াটা নিয়ে জলের দিকে রওনা দেয়। আর বারবার করে সেখান থেকে জল তুলে নিয়ে এসে আর ঠাকুরের মাথাতে ঢালতে থাকে। এদিকে ডক্টররা ভাবে যে কী করা যায়। আর ঠিক তখনই একটু সেন্স ফেলেই নার্সকে বলে, ইঞ্জেকশন নিয়ে এসুন, ইঞ্জেকশন পুশ করতে হবে। এদিকে দেখা যায় যে দীপ আবারও যায় জল আনতে, আর জলটা নিয়ে এসে আবারও দেয়। আর সেখানে ওর পিসুমণি, ওর কাকিমণি সবাই ওখানকার দাঁড়িয়ে থাকে। আর দাঁড়িয়ে সবাই দেখছে, লোকজন সবাই কিন্তু দীপকে দেখতে ব্যস্ত আছে। আর এদিকে তখন ইনকা বলছে যে দীপ ঝাঁপের জন্য এত কিছু করছে। আর এদিকে রনিত বলছে, দীপ ঝাঁপের জন্য এত কষ্ট ভোগ করছে, একটুও খারাপ লাগছে না এখন? আমি কি দেখছি এটা নিজের চোখে, এসব বলছে। আর ওর কাকিমণি বলছে, দীপ তো সকাল থেকে কিছু না খেয়ে আছে গো, কিন্তু কী করবো বলো, ও তো কিছু একবেলা না খেয়ে থাকতে পারে না, ও টাইম বাই টাইম ওর খাবার চাই। কিন্তু দেখো ছেলেটা ওই ঝাঁপির জন্য কতটা কষ্ট পাচ্ছে, এসব বলে। এদিকে দেখা যায় যে ঝাঁপি পেশেন্ট হয়ে আবার শুয়ে আছে বিছানাতে। আর এদিকে আবারও দীপ জল ভরে নিয়ে আসে। আর তখন ইনকা বলে যে দীপ কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছে, ও এর জন্য এত কষ্ট ভোগ করছে? কিন্তু না, আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না। ও যদি একবার ফিরে আসে তাহলে কিন্তু আবার আমাকে বাধে লাগবে, আর দীপের সামনে আমাকে আবার খারাপ প্রমাণ করেই ছাড়বে। তখন ইনকা আবারও বলে, দীপ তুমি এসব কী করছো, তুমি পারবে না খো। তখন বলে, আমাকে যেভাবে হোক ঝাঁপির কাছে যেতে হবে, আর ওকে যেভাবে হোক মেরে ফেলতেই হবে। এদিকে ঝাঁপির বান্ধবীও দাঁড়িয়ে থাকে আর ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই ফাইট কর, ঝাঁপি তোর জন্য দীপদা কত কষ্ট করছে, তুই একবার দেখবি, উঠে তাড়াতাড়ি উঠ, আর আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি ঝাঁপি। এদিকে দীপ আবারও যায় জল আনতে, আর ওর পায়ে কাটা ফুটো যেয়ে, আর কাটা ফুটো গেলেও ও মন্ত্র পড়া বন্ধ করে না। মন্ত্র পড়তে পড়তে সেখানে আবার নিচে যায়, আর সেখান থেকে জল আনতে যায়। আর জল নিয়ে আসতে গেলেই কলসিটা পড়ে যায়, আর কলসিটা যেয়ে পড়ে যায়। আর সেখানে ভাবে যে ঝাঁপি ওকে ডাকছে। ঝাঁপি বলে যে কী গো, তুমি ক্লান্ত হয়ে গেছে? একটু ক্লান্ত হলে তো হবে না, আমাকে ফিরিয়ে আনার জন্য তো তোমাকে আর একটু করতে হবে, এসব বলে। আর ঘুরে দেখলেই দেখে যে ঝাঁপি ওখানে আর নেই। এদিকে রনিত বলে, তুই আমাকে মিথ্যে কথা বলেছিলি দীপ, যে তুই ওকে ভালোবাসিস না? এখন না, এটা কিছুতেই হতে পারে না। তুই যদি ঝাঁপিকে ভালোবেসে ফেলিস তাহলে ঝাঁপিকে পাওয়ার সম্ভাবনা কখনো আমার থাকবে না। এদিকে দীপ আবারও কলসি ভরে জল আনতে গেলে, উঠে আসতে গেলে আবার পড়ে যায়। আর ঠিক তখনই ভাবতে থাকে যে ঝাঁপি ধরে নিয়েছে, আর বলছে, কী গো ক্লান্ত হয়ে গেছো, পড়ে আছে, তুমি একলাই ব্রত পালন করবে না, চলো আমরা দুজন মিলেই ব্রত পালন করবো, বলে ওর ঘাড়ে কলসিটা তুলে দেয়। আগাম পূর্বে দেখতে পাওয়া যাবে যে কি দীপ চলে গেছে ঝাঁপির কাছে। আর ঝাঁপি একটু জ্ঞান ফেললে ঝাঁপিকে জিজ্ঞেস করে, ঝাঁপি তুই ভালো আছিস তো? তখন ঝাঁপি বলে, তোমার এরকম অবস্থা কেন? তখন ওর পিসিমণির কাকিমণি বলে, ও তোর জন্য ব্রত পালন করেছে, 108 বার মন্দিরে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলেছে, এসব বলে। তুই জানিস ছেলেটা তোর জন্য কত কষ্ট করেছে? ভাগ্য হলে এরকম একটা স্বামী পাওয়া যায় রে। ঠিক তখনই ঝাঁপিকে নিয়ে বাড়ি ফিরে যায়। আর এদিকে তখন বিতান বলে, ঝাঁপি যখন বাড়ি ফিরেছে তার জন্য তো একটা পার্টি হতেই পারে। তখন দীপ বলে, হ্যাঁ, না হওয়ার কী আছে, কালকে তো ক্রিসমাস বড়দিন, আর সে উপলক্ষে আর ঝাঁপি ফিরে আসার উপলক্ষে, দুজনের উপলক্ষে কালকে একটা পার্টি হয়ে যাক। আর ঝাঁপি চুপচাপ দাঁড়িয়ে থাকলে দীপ বলে, কী রে, কালকে বাড়িতে পার্টি হওয়ার কথা হচ্ছে আর তুই ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কী ভাবছিস? তখন ঝাঁপি বলে, আমি বুঝে গেছি। তো কী বুঝেছিস? আমি জানি তুমি মুখে না বললো তুমি এখন আমাকেই ভালোবাসো। তখন দীপ চলে গেলে ঝাঁপি ওর হাতটা ধরার বলে, এখান থেকে পালিয়ে গেলে কি আমি পালিয়ে যেতে দেবো? আজ তুমি সত্যিটা বলেই তুমি আমার কাছ থেকে যাবে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।